الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله عز وجل في كلامه المجيد وفي قرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জামিয়া জামপুরের স্বনামধন্য প্রধান পরিচালক মুফতি তাইয়্যিব সাহেব এবং সদরে আঞ্জুমান মুফতি রমজান সাহেব এবং আমার সামনে উপস্থিত জামিয়া জামপুরের প্রধান মুফতি সাইফুল সাহেব এবং স্টেজে এবং স্টেজের বাইরে উপস্থিত জামিয়া জামপুরের স্বনামধন্য শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত ছাত্রবৃন্দ সকলকে জানাই আন্তরিক ভালোবাসা সারা শুভেচ্ছা। গতকাল থেকে এখন এডিট করে শুরু করতে টাইম পাবো কিনা জানি ছাত্রদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখলাম, শুনলাম, ভাবলাম। তবে এই যে সমস্ত প্রতিযোগিতাগুলো হলো এই সম্পর্কে কয়েকটা কথা আমাদের সামনে তুলে ধরব। প্রথমত, পঠন পাঠনের বাইরে কি আমরা কাজ করে থাকি যেগুলো আমাদের সাথে সম্পূর্ণ, তবে এগুলো আমাদের ভবিষ্যতে বহু কাজ আছে। যেমন বক্তব্য প্রতিযোগিতা বা বক্তব্য প্র্যাকটিস অভ্যাস এর প্রধান উদ্দেশ্য এই নয় যে আমরা এখান থেকে বড় বড় বক্তা আমরা মাধ্যমে সাপ্লাই করব। এখানে ছাত্ররা বড় বড় বক্তা হবে, মানুষ বলবে দেখো জামিয়া জামপুরের এত বড় একজন বক্তা এসছে, তারা 1 টাকা ভিজিট, 50,000 টাকা, 20,000 টাকা, এরকম উদ্দেশ্য নয়। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত প্রথমে তিলাওয়াত করেছি, যেখানে রব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনা রাসূলান ইল্লা বিলিসানি কওমি, আমি প্রত্যেকটা নবীকে সেই জাতির ভাষাতে আমি প্রেরণ করেছি। অর্থাৎ নবীদের কাজ হলো আল্লাহর বার্তাকে, আল্লাহর আহকামকে, আদেশ নিষেধকে উম্মতের কাছে পৌঁছে দেওয়া। আর ওলামাদের সম্পর্কে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হলেন আম্বিয়াদের উত্তরাধিকারী। অর্থাৎ আম্বিয়াদের যে কাজ, যে দায়িত্ব, সেই দায়িত্ব ওলামারা পালন করছেন। এখন আমরা যদি কথা বলার প্র্যাকটিস অভ্যাস এখান থেকে যদি তৈরি না করি, তাহলে আগামী দিনে আমরা যখন মানুষের কাছে যাব, ইসলামের কথাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা বলতে পারবো না যদি এখানে অভ্যাস করে না থাকি। কেননা আমি কোরআন শিখছি, হাদিস শিখছি, আমি তাফসীর পড়ছি, এই পড়াটা যতক্ষণ পর্যন্ত অন্যের কাজে না আসে তার পড়াটা এক ধরনের বৃথা হয়ে যাবে, তাই না? সেটা আমি মাদ্রাসার ছাত্রদের পড়াই বা বাইরের মানুষকে আমি বক্তব্যের মাধ্যম দিয়ে বোঝাই, তো আমাকে মানুষের সামনে সুন্দরভাবে পুরো বিষয়কে সাজিয়ে গুছিয়ে বলতে হবে। এটা কথা মাথায় রাখবে। আজকের সমাজে বড় বড় বক্তার অভাব নাই, যারা আপনারা আরো বক্তব্য রাখতে পারে, কিন্তু মাথায় রাখবে বিষয়ভিত্তিক আলোচনা করার মতো আলেম বা বক্তার সংখ্যা খুবই কম। ইরান করে এদিক ওদিকের কথা বলে সময় নষ্ট করে চলে যায়, টাকা পয়সা নিয়ে, এর দ্বারা কোনো উদ্দেশ্য হাসিল হয় না। সেই জন্য আমরা চাই যে ছাত্ররা এখান থেকে একটা বিষয়ের উপরে, যে আজকে আমি নামাজের উপর কথা বলবো, তো নামাজ সম্পর্কে যা কিছু তথ্য আমার কাছে আছে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে কোরআনে কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে কি বলেছেন, এবং উলামায়ে কেরাম নামাজের গুরুত্ব সম্পর্কে কি কি ব্যাখ্যা করেছেন, সেই সমস্ত কথা সাজিয়ে গুছিয়ে উলামাদের মানুষের সামনে তুলে ধরা, এটা একদমই প্রয়োজন রয়েছে। সেই জন্য বক্তব্যের উদ্দেশ্য মাথায় রাখবে। এই যে পুরস্কার দেখতে পাচ্ছি, এটা নয়, এটা তো সাময়িক বলে ভালো, আলহামদুলিল্লাহ, কেউ যদি পজিশন পাই, পুরস্কার পাই, তার জন্য আনন্দের এবং আমাদের জন্য আনন্দের। কিন্তু এটা অন্যের জন্য, মানে এটা অসফলতা নয়। একজন পুরস্কার পেল না, তার মানে এই বিষয়ে কি হয়ে গেল, অসফল হয়ে গেল, ফেল হয়ে গেল, এটা ভাবার কোনো দরকার নেই।
আর আমি এই কবিতাটা প্রায় বলে থাকি, गिरते हैं शहसवार मैदान जंग में, गिरते हैं शहसवार मैदान जंग में, প্রত্যেক क्या गिरे जो घुटनों के बल चले। মানে হচ্ছে যারা যুদ্ধের ময়দানে নামে, যারা শত্রুর মোকাবেলা করে, আহত গাজীগুলো তারাই হয়, তারাই গাজী বা শহীদের দরজা পায়, তাই না? একজন যদি যুদ্ধের ময়দানে যদি না যায়, সে গাজী হতে পারলো না। গাজীর যে অর্থাৎ যুদ্ধে বিজয়ী হয়ে ফিরে আসতো, তো সেই মানে গৌরবটা অর্জন করতে পারলো না। আর সে যদি শহীদ হয়ে যেত যুদ্ধের ময়দানে, আল্লাহর কাছে বলছে আল্লাহ তাআলা শাহাদাতের সম্পর্ক মানে আফজালুশ শুহাদা বা'দা আম্বিয়া, আম্বিয়াদের পরে সবথেকে যদি কোনো মানে সবথেকে ভালো মৃত্যু হয় তাহলে শাহাদাতের আফজালুল মওত কতলুশ শুহাদা, শাহাদাতের মৃত্যুকে সবচেয়ে উত্তম মৃত্যু বলা হয়। তাই এটা মাথায় রাখতে হবে যে যুদ্ধের ময়দানে গেলে তবেই এই মর্যাদা পাওয়া যাবে। ঠিক তদ্রুপভাবে যে সমস্ত বাচ্চা চলতে তখনই পারবে যখন সে চলার জন্য প্র্যাকটিস করবে, আর সেই চলতে গিয়ে পড়বে। এখন কোনো বাচ্চা পিতামাতা দেখে তার সন্তান চলতে গিয়ে পড়ে গেছে, সেই সন্তানটা আগামীতে চলা শিখবে কি? চলা শিখতে পারবে। যারা সাইকেল চালায়, যেমন সাইকেল চালাতে গিয়ে পড়তে হয়, তো যদি কেউ ওই ভয়টা আর ওই কষ্টটা যদি মেনে নিতে না পারে, তাহলে তার জন্য কিন্তু আগে বাড়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক তদ্রুপভাবে যারা স্টেজে এসেছে, যারা বলেছে, অনেকে আটকে গেছে, আমি দেখলাম এক একটা ভালো বলছে, মাশাআল্লাহ খুবই ভালো বলছে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে মানে দিয়ে এসে তৈরি ডোবার মতো আমাদেরও খারাপ লাগে। খারাপ লাগারও কোনো ব্যাপার নয়, একটা অংশ, সেখানে একটা অংশ। এই সমস্ত ছাত্র যারা আজকে বলছে আগামী দিনে তারা মানুষের কাছে দেখবে কত সুন্দরভাবে কথা বলবে, কিন্তু বহু ছাত্র এরকমও আছে যারা মাদ্রাসার পরিবেশে সারা বছর ধরে আন্দোলন আমরা এবং যারা যারা দায়িত্বে যে সমস্ত ছাত্র রয়েছে তারাও প্রচেষ্টা করেছে, কিন্তু তারপরে বহু ছাত্র এখানে কিন্তু পার্টিসিপেট করলো না। তো আগামী দিনে সেই ছেলেটা সমাজে গিয়ে নেতৃত্ব দিতে পারবে, কথা বুঝেছে? তো সেই জন্য এটা মাথায় রাখবে যে বক্তব্যটা আমরা এই জন্য শিখছি বক্তা হওয়ার জন্য না, প্রফেশনাল বক্তা। মাথায় রাখবেন প্রফেশনাল বক্তা, যে কথা বলে সেই বক্তা। কিন্তু আমি যে সমস্ত বক্তার কথা বলতে চাইছি যে প্রফেশনাল, যারা পেশাই বক্তা, বক্তৃতা করা যাদের পেশা, যারা 500 বিনিময়ে বক্তব্য করে থাকে, এদের পুরো ফজিলত নেই। কি বললাম? ওলামারা জোর জবরদস্তি করে এটাকে জায়েজ বলে টাকা দেওয়া চলবে, কত বুঝে আসছে না? কিন্তু আম্বিয়াদের কোরআনে একাধিক আল্লাহ আসআলু আলাইহি আজরা, আম্বিয়ারা কি বলছেন? যখনই মানুষের কাছে দাওয়াত দিতেন আম্বিয়ারা বলতেন যে লা আসআলু আলাইহি আজরা, এই বিনিময়ে আমরা পারিশ্রমিক তোমাদের কাছে চাই না। তাহলে আমরা আম্বিয়াদের উত্তরাধিকারী, তাহলে আমরা মানুষদেরকে দিনের দাওয়াত দিয়ে কিভাবে আমরা তাদের কাছ থেকে টাকা দাবি করতে পারি, কথা বুঝেছে? তো সেই জন্য যেটা মাথায় রাখবে প্রফেশনাল বক্তা হওয়ার স্বপ্ন দেখতে না। বললাম প্রফেশনাল বক্তা যারা টাকার বিনিময়ে বক্তব্য করে থাকে, আর এদের জন্য অনেক ওয়াইজ আছে হাদিসের মধ্যে, সেটা অনেক লম্বা হবে। তো যাই হোক, আর এটা একটা দিক হলো বক্তব্যের বিষয় নিয়ে। গজল নিয়ে তেমন কিছু বলার দরকার নেই। গজল সাধারণ মানুষের কাজ, ওলামারা একটু ভালো কবিতা হলে সেগুলো পাঠ করে, যেটাকে আমরা মোশায়েরা বলে থাকি। ঠিক আছে, শেখ সাহিত্য ইসলামী হামদিয়া না দিয়া যদি শেখা হয় কবিতা হয়, সেগুলো করতে অসুবিধা নাই। আর এই যে গজলের যে শিল্পী হওয়া, এটাও কিন্তু গজল থেকে আমল না। কোরআনের কথা হচ্ছে যারা শুআরা হয়, যারা এই গজল শিল্পী, এরা দুনিয়ার মানে খেয়ালের দুনিয়ায় ব্যস্ত থাকে, এরা সাধারণত মানে পথভ্রষ্ট হয়ে যায়। তো সেই জন্য এটাও একটা ভালো জিনিস নয়। তো নাতিয়া আর হামদিয়া আল্লাহর প্রশংসা, এমন আলাপ যার মধ্যে আল্লাহর প্রশংসা ফুটে উঠছে, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা ফুটে উঠছে। তো এই ধরনের নাতিয়া আর হামদিয়া কবিতার কোনো অসুবিধা নেই। যাই হোক, আর একটা হচ্ছে যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলার দরকার, এটা আমাদের ভারতবর্ষে একটা মানুষের মানে কিতাবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিরাতকে 3টে ভাগে, মানে তিলাওয়াতে কোরআনকে 3 ভাগে ভাগ করা আছে, তোমরা জানো। একটাকে বলা হয় কি তারতিল, আরেকটাকে তাদবীর, আরেকটাকে হাদার বলা হয়, কথা বুঝেছে? তো এই যে 3টে পাঠ্যক্রম পড়েছে কুরআনার কিতাবের মধ্যেও দেখতে পাচ্ছি আছে এটা। তো এই পাঠ্যক্রম কিন্তু হাদিসে আসে না, এই নামের সাথে তারতিলের সাথেও আসে না, আর তাদবীর আর হাদার এটা কুরআনার ভাগ করেছে। আরবে এখন এই ভাগটা ডিভাইড করা হয়, কিন্তু মাথায় রাখবে
কোরআনকে স্পষ্টভাবে পড়া, অক্ষরগুলোকে সঠিক উচ্চারণ করে পড়া, এটা হচ্ছে মাতলুব। কতটা গতি হবে না হবে সাধারণত আমরা ওলামায়ে আরব বা আইম্মায়ে আরব তাদের তেলাওয়াতগুলো ভালো করে পড়ার চেষ্টা করি। আমি তাদের তেলাওয়াতগুলো শুনি, তাদের তেলাওয়াত আর মিসরি কুরআনের তেলাওয়াতের মধ্যে আসমান জমিন পার্থক্য। এরা এক পৃষ্ঠা পড়তে গেলে 15 মিনিট সময় লাগে, 15 মিনিটে আধ ঘন্টা সময় লাগে। এটাকে বলা হয় তাকাল্লুফ, এটাকে বলা হয় তাসান্নুফ। এগুলো আরবের ওলামারা পছন্দ করে না। কথা বুঝেছে? আমি এটা কেন বলছি পরে বুঝে আসবে। জেনে রেখে দাও, একটা পৃষ্ঠাকে যদি কেউ 10 মিনিট ধরে পড়ে শোনায় তো সে কোনোদিন কোরআন মুখস্থ রাখতে পারবে না। এটা লিখে রেখে দাও। কেউ একটা জেনে যদি একটা পৃষ্ঠাকে 10 মিনিট ধরে পড়ে কোরআন সে ইয়াদ রাখতে পারবে না। আর এখানে যে ছেলেদের মাত্র 5 পারার কম্পিটিশন হয়েছে, কিন্তু 5 পারাতেও দেখা যাচ্ছে দুটো করে প্রশ্ন, একটা ঐচ্ছিক রয়েছে, বাকি জিজ্ঞাসা করা হচ্ছে, কেউ সাধারণত করতে পারছে না। তার মানে হচ্ছে অত্যাধিক রাত করতে, মানে এতটা এত দীর্ঘভাবে পড়ার চেষ্টা করছে যেখানে ভুলে যাচ্ছে। অতটা দীর্ঘ পড়াও মতলব নয়। একাধিক সাহাবী দ্বারা, একাধিক তাবী দ্বারা প্রমাণিত এসছে যে এক একজন এক রাত্রে এশার নামাজের পরে একেবারে ফজরের ওয়াক্ত পর্যন্ত একটা কোরআন মানে তিলাওয়াত করে দিতেন। তাহলে নিশ্চয়ই প্রতিষ্ঠাতি করেছে, তার মানে তো সম্ভব নয় এটাকে কারামত বলা যাবে না। কথা বুঝেছে? মানে এশার সময় আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নিতেন, মনে করলে এখন ধরো 6:30 7টায় হচ্ছে, তো 7টা থেকে ফজরের সময় যে 4টে পর্যন্ত, এই যে 8-9 ঘন্টা বা 10 ঘন্টার মধ্যে তারা কোরআন শেষ করে দিতেন। তাহলে বোঝা যায় যে কোরআন এত ধীর স্থির ভাবে পড়াটাও মতলব নয়। কথা বুঝেছে? আমি কারি সুজাসের কথা বলছি। কারি সুজাসের তেলাওয়াত আমি শুনলাম, 3 ধরনের তেলাওয়াত আমি শুনলাম। 3 ধরনের না, একটা তেলাওয়াত তিনি এক পৃষ্ঠা পড়ছেন মাত্র 1 মিনিট 40 সেকেন্ড। 1 মিনিট 40 সেকেন্ডে একটা পৃষ্ঠা মানে শেষ করে ফেলছে। তার মানে তাড়াতাড়ি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। এই বলি আর এখানে হযর নাম দিয়েছে, হযরের মানে তাড়াতাড়ি করতে হবে, কিন্তু বলছে কিভাবে কুরআনের অনুযায়ী তারতিলের সাথে পড়তে। তো এটা মাতলুব নয়। আর এরকম করে জেনে দেখে দাও, এত যদি কেউ পড়ে তার মানে সে দিনে এক পারাও পড়তে পারবে না। আর কোন হাফেজ যদি দিনে এক পারা না পড়তে পারে তার ইয়াদ থাকবে না। একটা হাফেজ খুব ভালো করে হাফেজ হয়েছে, কিন্তু সে দিয়ে যদি এক পারা দু পারাও তেলাওয়াত না করতে পারে তো ইয়াদ রাখতে পারবে না, 2-4 বছর পরে গেছে ভুলে যাবে। বুঝেছে? সেই জন্য যদি চাও যে কোরআনে হাফেজ হবো, ওই যে আস্তে আস্তে পড়ছো সবক পড়ছো ঠিক আছে, কিন্তু আগামীদের জন্য তোমাকে এটা মাথায় রাখতে হবে, একটা পারা 30 মিনিট 25 থেকে 30 মিনিটের মধ্যে পড়বে। 3 থেকে 4 পারা 5 পারা পড়তে পারলে কোরআন ইয়াদ রাখবে। আর তুমি যদি মনে করো না আমি এক পারা আমি 1 ঘন্টায় পড়বো, তার তোমার কাছে সময় থাকবে না। তাহলে কথা বলার উদ্দেশ্য সেই শেষে এটা দাঁড়ালো যে আমি বলতে যাচ্ছি কোরআনকে এত স্লো পড়াও মানে মতলুব নয়। কথা বুঝেছে? নামাজের মধ্যে যেরকম পড়বে, এই যখন কম্পিটিশনে এসে যদি অত আসতে পড়ো তাহলে কোরআন ভুলে যাবে, এটাই স্বাভাবিক। কথা বুঝেছে? তাহলে কোরআনটা যেভাবে বললাম এইভাবে পড়ার চেষ্টা করবে। আর যারা অত্যাধিক এগুলো করে তারা এই জিনিসটা ক্লিয়ার করতে পারে। যাই হোক, তো এই তেলাওয়াত হলো বক্তব্য। এবার আমাদের কথা হচ্ছে এই দুটোর বাইরে যে যেগুলো হলো যেরকম মোকালমা, এই মোকালমা হচ্ছে যে সমাজের অনেক খারাপ চিত্র আছে, যেরকম লটারি বিলটারি। সত্যি বলতে লটারি সমাজকে গ্রাস করে দিয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই লটারির মাধ্যমে প্রতারিত হয়। একটা সুন্দর একটা মেসেজ দেওয়া যে লটারির মাধ্যম দিয়ে প্রতারিত হওয়া আর একটা ইসলাম বিরোধী কাজ, এটা যে ফুটে উঠবে। তো স্টেজের মাধ্যম দিয়ে আমরা একটা বলার চেষ্টা করি, একটা ইসলামের বার্তা দেওয়া হয়। তার মানে এই নাটক আর যে 2000 মানুষের নাটক বা ফিল্মের আকারে যে নাটকগুলো হয় ওগুলো কেন আমরা না যায় বলে, এই কারণে বলে থাকি যে ইসলামিক কাজকর্ম হয়ে থাকে। তো আমাদের এখানেও আমাদের মুফতি সাহেবুল সাহেব ব্যাপারটা একটা নিষেধ করে থাকেন যে এমন কিছু কার্যকলাপ যেরকম স্পষ্টভাবে কিতাব বলা হাদিসে নিষেধ করা হয়। যদি কোনো ব্যাখ্যা একটু আছে যে কাউকে হাকিকি বাপ বানিয়ে দেওয়া, এখানে যদি হাকিকি বাপ বানানো হচ্ছে না তারপরও একটা দৃষ্টিকোণ ব্যাপার, যে শব্দ সম্বোধন করা একটা দাদা করার অবকাশ আছে। ঠিক আছে? এটা ইয়া বলে ইয়া অনেক জায়গায় এসে, ঠিক আছে? তো একজনকে পুরো আব্বা বলা একটা দৃষ্টিকোণ ব্যাপার। কথা বুঝেছে? তো এরকম কিছু কার্যকলাপ আছে যেগুলো অ্যাভয়েড করতে হবে, আমাদের আসতে হবে। ঠিক আছে? কিন্তু সাইফুল সাহেব এই সব বিষয় নিয়ে ঠিকই করে, আমি যেটা আমি ওনার সমর্থন এই জন্য বলছি যে এই সমস্ত
মানে ইসলামের অনুমোদন দেয় না। তো এগুলো স্টেজের মাধ্যম দিয়ে আমরা ইসলামের বার্তাকে তুলে ধরবো, ঠিক আছে, কিন্তু তার মানে এই মানে কোনো ইসলামিক কার্যকলাপ ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবারে নিজের মুসলিম এবার শুরু হবে। তাহলে আমরা এই কম্পিটিশন থেকে কাউকে ছোট করা, কাউকে বড় করার উদ্দেশ্য নয়, জাস্ট ছাত্রদের অভ্যাসটা আগামীতে তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। যে সমস্ত ছাত্রদের পরীক্ষা আসবে না তারা বিচারকদের প্রতি খারাপ ধারণা করবে না। কথা বুঝেছে? একটা ছেলে ভাবছে আমি খুব ভালো বলেছি, আর একজন থেকে ভালো বলতে পারে না, কিন্তু তার কি ত্রুটি হচ্ছে সে বুঝতে পারলো না, বিচারক বুঝে নিচ্ছে, বুঝাচ্ছে না? আমি যেরকম আমার ব্যাপারে বলে রাখি, একটা ছেলে খুব ভালো বললো, আমি ভোরের দিকে আমার মোবাইলের সামনে আমি মোবাইলটা রেখে কতক্ষণ বললো 6 থেকে 7 মিনিট, মানে 6 মিনিট তাকে কমপ্লিট বলতে হবে, ম্যাক্সিমাম 7 মিনিট। কিন্তু কোনো ছাত্র দেখা যাচ্ছে 4 মিনিট 5 মিনিট বললো, ভালো বলেছে, ঠিক আছে, ঠিক আছে। তো এই যে এই 1 মিনিট আগে সমাপ্ত করলো, কথা বুঝেছে? তাহলে তার নাম্বার কম হবে না, ঠিক আছে, এইরকম ভাবে নাম্বার কম চলে আসছে। একটা ছেলে ভালো বলেছে, দেখা যাচ্ছে শুধু হাত পা নেড়েছে, কিন্তু তার ক্লিয়ারিটি নেই, স্পষ্ট নেই, বা সেখানে কোরআন হাদিস যেভাবে সাজানো দরকার সেভাবে সাজানো নেই। কথা বুঝেছো? তো বিচারক যারা থাকেন তারা এই জিনিসটা ভালো বলে, ছাত্র হয়তো ভাবতে পারে যে নাম্বারে বেশি পেল। বিচারকদের সিদ্ধান্ত অনেক সময় হতে পারে বিচারকরা ভুল, তারপরেও প্রত্যেকে এটা মেনে নেবে। কথা বুঝেছে? খারাপ ধারণা করবে না, কারণ ব্যক্তিগত আমাদের স্বার্থ নাই কাউকে পয়সা ঘুরিয়ে দিয়ে 10 টাকা তার কাছ থেকে আশা করা করি না। আমরা ছাত্রদের কত সময় ব্যয় করে আমরা কতজন প্রায় 20 জনের মতো আমি কত শুরু করি, তো তাদের কাছে কোনো আশা নেই, ঠিক আছে, একদম নিঃস্বার্থভাবে তাদের এই সমস্ত কাজগুলো করে দিয়েছে। অর্থাৎ যাদের পরীক্ষা আসছে তাদের জন্য আমি মানে তাদের মোবারকবাদ জানাচ্ছি, আর যারা আসছে তাদেরকে বলবো তোমরা খারাপ করবে না, ইনশাআল্লাহ চেষ্টা করতে পারবো একদিন মানে যার পাওয়া যায় যে চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন